আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল সাবেক প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের। তাদের সবারই ট্রাইব্যুনালে আনা নেওয়া হয় প্রিজন ভ্যানে করে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ক্ষেত্রে দেখা গেছে ব্যতিক্রম। তাকে আদালতে আনা নেওয়া হয় একটি বিশেষ মাইক্রোবাসে করে। আর এ ঘটনা নিয়ে বেশ অবাক হয়েছেন অনেকেই। প্রশ্ন উঠেছে, কেন সালমানের জন্য বিশেষ গাড়ি? জুলাই আগস্টের আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ঘটনায় গ্রেফতার হওয়া সাবেক 11 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ মোট 16 জনকে মঙ্গলবার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তাদের বিরুদ্ধে অনুষ্ঠিত হয় শুনানি শেষে দুপুর 1:30টার দিকে একে একে বের করে আনা হয় বিগত সরকারের আমলের প্রভাবশালীদের। শুনানি শেষে প্রথমে প্রিজন ভ্যানে তোলা হয় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে। প্রিজন ভ্যানে তোলার সময় এদিন বেশ হাসি খুশি ছিলেন তিনি। দীপু মনির পরই বের করে আনা হয় শেখ হাসিনার সরকারের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি সালমান এফ রহমানকে। অন্যান্য আসামিদের প্রিজন ভ্যানে তোলা হলেও সালমানের জন্য এদিন ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অপেক্ষা করেছিল একটি বিশেষ মাইক্রোবাস। সেই মাইক্রোতে করেই নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু কেন তাকে প্রিজন ভ্যানের বদলে মাইক্রোবাসে নিয়ে যাওয়া হলো তা জানার চেষ্টা করেছে ঢাকা টাইমস। একটি সূত্র জানিয়েছে, কারাবন্দী সালমান কয়েকদিন ধরে অসুস্থ, এজন্য যাতায়াতের সুবিধার অনুরোধ জানিয়েছিলেন তিনি। তাই তাকে এই গাড়িতে ট্রাইব্যুনালে আনা ও নেওয়া হয় বলে ওই সূত্রটি নিশ্চিত করেছেন। সালমানকে গাড়িতে তোলার পর প্রিজন ভ্যানে তোলা হয় সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে। এরপর একে একে রাশেদ খান মেনন, শাহজাহান খান, হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমদ পলককে তোলা হয় প্রিজন ভ্যানে। ওঠার আগে ও পরে সাংবাদিকদের উদ্দেশ্যে কয়েকটি কথাও বলেন পলক। তিনি বলেন, লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। লড়াই করেই বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। ভাই, লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। আমরা লড়াই চালাচ্ছি। সবশেষ প্রিজন ভ্যানে তোলা হয় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী, সাবেক মন্ত্রী আনিসুল হক, কামরুল ইসলাম, আমির হোসেন আমু, ফারুক খান ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে।